রানআউটে যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম করতেছি এবং সেই সাথে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আসলে কি এই পিছনে ধান ক্ষেতটা দেখে আমার মনে হচ্ছে কি আসলে মনটা ভালো লাগতেছে পরন্ত বিকেল। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়গুলোকে যদি মানে সাধ্য থাকতো নিয়ে আসার, আমার পিছনে যে জমি বাড়িটা দেখতেছেন, আমি এই জমি বাড়িতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ারকে লাগাই দিতাম যে তোদের খেলাধুলা করার কোনো দরকার নাই ভাইয়া, তোরা ধান কাট, বাংলাদেশের অন্তত কৃষকদের উপকার হোক। কারণ তোদের পিছনে যে বিসিবির কোটি কোটি টাকার ইনভেস্ট, এটা একদম টোটালি বৃথা গেছে। এটা নিয়ে আর কোনোভাবেই মানে আমাদের মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট টিমকে কোনোভাবেই রিকভার করা সম্ভব না। কারণ এদের তো ভাইয়া কোনো সিরিয়াসনেস নাই, হেরে গেছে, টেস্ট ম্যাচ হেরে গেছে, মুখে কোথায় থাকবে 7 রাজ্যের মেঘ, সেখানে আমাদের ক্যাপ্টেন এসে হাসতেছে। লর্ড শান্ত, ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ওভার অফ দ্য ওয়ার্ল্ড যেটাই বলেন না কেন, মানে সারা বিশ্ব মিলিয়ে মনে হয় এরকম ক্যাপ্টেন আমি খুঁজে পাইনি। আমার মনে হয় যদি কেনিয়া কেনিয়া তো এখন অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, কেনিয়াও যদি ক্রিকেটটা খেলতো, কেনিয়াও যদি এখন আবার বাংলাদেশের সাথে হেরে যাইতো, আমার মনে হয় কেনিয়ার ক্যাপ্টেন, কেনিয়ার তো সরি টু সে এখানে মনে কিছু নেবেন না বা কিছু মনে করবেন না, কেনিয়ারা তো একটু গায়ের রং কালো হয়, তাদের মুখেও মনে হয় ওই আকাশের কালো মেঘের মতোই থাকতো, যেটা বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়কের মুখে আমি দেখি নাই। তিনি খ্যাক খ্যাক করে হাসতেছে, আবার প্রাউড ফিল করে বলতেছে যে আমাদের বেতন বাড়াইতে কি আপনারা অশুদ্ধ আছেন, বা তিনি আবার এটাও প্রাউড ফিল করে বলছে যে আমরা আপসেট নই। তাহলে এখন এই যে বিসিবি তাদের চুক্তির মেয়াদ বাড়াইছে, বেতন বাড়াইছে, তাকে ক্যাপ্টেন্সি পর্যন্ত মানে তার বাড়াবে নাকি সেই চিন্তা করতেছে, কারণ তিনি তো 60 রানের একটা ইনিংস খেলছে। তাহলে আমার এখন প্রশ্নটা হচ্ছে, শান্ত কোন যোগ্যতায় ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমের? তিনি তো এখন খেলার সময় কোটা, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হইল, সেই আন্দোলনে এই কোটা নিয়ে আন্দোলন, আমার তো মানে 2 দিন পর বাংলাদেশ ক্রিকেট দলের সমস্ত ক্রিকেটাররাই আন্দোলন করবে। পারফরমেন্স নাই, রান নাই ব্যাটে, তিনি কি হিসেবে দলে খেলে? ক্যাপ্টেন কোটায় নাকি ওই যে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে তিনি হচ্ছে প্রধান নির্বাচকের খালাতো না মামাতো ভাই না চাচাতো ভাই, এমন কাজিন টাইপের। সো এটা কি সত্যি কথা নাকি? তাছাড়া তো বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে তার থাকার প্রশ্ন না, কারণ বাংলাদেশ ক্রিকেট দলে এখন পারফরম্যান্স তো অভাব নাই বাংলাদেশে। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই যে মমিনুল বলেন, মুশফিক বলেন, এদেরকে আর কত টানবেন? মমিনুল খেলুক, বেচারা একটু খেল দিছে। এই যে জয় ছেলেটা, এদের আসলে ভবিষ্যৎটা কোথায় বাংলাদেশ টিমে? এদের দিয়ে বাংলাদেশের কি হবে? এরা কি আদৌ কি বাংলাদেশের এই যে চাহিদাটা আছে, টেস্ট টিমের যে চাহিদা বা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের যে চাহিদা, সেটা কি মেটাইতে পারবে? ভাইয়া মাথা মুথা পুরা গরম, মাথা মুথা পুরা হট হয়ে গেছে। একই গরমের দিন, তার উপর আরও হট এ কারণেই ভাইরে, কারণ এদের দ্বারা কি মানে বাঙালি জাতি আসলে কিছু পাইতে চায় নাকি? এই যে পিছনে বললাম ধান ক্ষেত, এই ধান খেতেই তাদেরকে এনে নামাই দেওয়া উচিত, যে তারা ধান কাটুক, অন্তত কৃষকদের উপকার হোক, যেন বাংলাদেশের যে কোটি কোটি টাকা তাদের ব্যয় হইতেছে, এই ব্যয়টা থেকে তারা আমাদেরকে বাঁচাক। কারণ তাদের এই যে ব্যয়, এই ব্যয়টা তো আমাদেরকেই কোনো না কোনোভাবে দিতে হইতেছে, তারা তো আর দিতেছে না, তারা শুধু নিতেছে। এই কারণে বাংলাদেশ ক্রিকেট দলের যে টেস্ট ক্রিকেটার যে খেলোয়াড়রা আছে, মাননীয় ক্রিকেটাররা, এখন অবসর কি আপনারা নেবেন নাকি আমরা যারা ক্রিকেট ফ্যান আছে তারাই হাত দিয়ে মাপ চেয়ে বলবো, বাবা শান্ত, বাবা মুশফিক, বাবা জয়, বাবা জাকির, আমাদের মাফ করে দে, আমরা খেলা দেখতে দেখতে হাঁপায় যাচ্ছি। আর কত হারা যায় নিজের মাটিতে, হোম অ্যাডভান্টেজ নিয়ে, যেখানে 3 দিনে টেস্ট শেষ করার কথা, সেখানে 4 দিনে একজনের কাছে টেস্ট হেরে যাচ্ছি, যে দেশটা নাকি একবারও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে নেই। আমার মনে হয় বাংলাদেশ দলকে পিছনে লাথি দিয়ে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকে বের করে দেওয়া হতো, আমার মনে হয় ভালো হতো। তাছাড়া বাংলাদেশ দলকে নিম্ন হলো 10 থেকে 15 বছরের জন্য টেস্ট ক্রিকেট থেকে নিষিদ্ধ করা দরকার। তারা যদি নিষিদ্ধ হইতো, তারপরে ব্যাক করার জন্য 10 বছর যদি পরিশ্রম করে আসতো, যেমন একটা প্লেয়ার তার টিম থেকে বাদ পড়লে যেমনটা হয় না, ঠিক তেমন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারও সোজা হইতো, ক্রিকেট বোর্ডও সোজা হইতো। তখন ক্রিকেট বোর্ডও চাইতো যে টুর্নামেন্টের উপর রাখ, হ্যাঁ ধান কাটার উপর রাখ, তেই দেখে রাখ ঠিক হয়ে যাচ্ছে। সো রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না।